বাতাসি বলাইঝোড়া এলাকায় মোটর বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। নকশালবাড়ির কিলারামজোতে কোটি টাকার রাস্তা শিলান্যাস করলেন সভাধিপতি। ভারত নেপাল সীমান্তের পাইনডেঙ্গি থেকে ফের গ্রেপ্তার এক বাংলাদেশি, ধৃতকে আদালতে পাঠালো পুলিশ। ভারত নেপাল সীমান্তের গ্রাম থেকে নিখোঁজ ছিল এক নাবালিকা, অপহরণের অভিযোগে কোচবিহার বামনহাট থেকে গ্রেপ্তার এক যুবক। ভারতীয় গণনাট্য সংঘের 10ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে। কোসাইপুর গ্রাম পঞ্চায়েতের লালমোহনজোতে সরকারি বন সৃজন প্রকল্পের খাস জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। বাতাসির বলাইঝোড়া এলাকায় মোটর বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। জানা গেছে, রবিবার বিকেলে খড়িবাড়ির থেকে বাতাসির দিকে যাচ্ছিল চাপাতা বোঝাই পিকআপ ভ্যানটি। ঠিক তার উল্টো দিকে বাতাসির থেকে বিহারের দিকে যাচ্ছিল মোটর বাইক চালক। সেই সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পিকআপ ভ্যান ও বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তির নাম অরুণ কুমার। সে বিহারের পূর্ণিয়া জেলার মধুবনীর বাসিন্দা। নকশালবাড়ির কিলারামজোতে কোটি টাকার রাস্তার শিলান্যাস করলেন সভাধিপতি। রাস্তার শিলান্যাসে সমস্যা মিটবে 5টি গ্রামের। নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের তারাবাড়ি, কিলারামজোত, পাগলাবস্তি, দয়ারামজোত সহ কাঠমিল এলাকার গ্রামবাসীদের যাতায়াতে এই রাস্তা ধরে। তবে রাস্তা বহু বছর ধরে সংস্কার না করায় প্রায় 1 কিমি 600 মিটার রাস্তা বেহাল অবস্থা। অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে সেই রাস্তা তৈরিতে 1 কোটি 43 লক্ষ টাকা বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। রবিবার বিকেলে কিলারাম মোড় থেকে বাতারিয়া সেতু এবং দয়ারামজোতের বানেশ্বর ঘোষের বাড়ি পর্যন্ত পিচের রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। সাথে ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায়, মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরো সহ অন্যান্যরা। বহু প্রতীক্ষিত ছিল এই রাস্তা। সাংসদ বিধায়ক না থাকলেও পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ মিলে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রায় 30 কোটি টাকার কাজ করা হয়েছে। উন্নয়নের জন্য এবার এই আসনটি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে উপহার দেবে বলে মত সভাধিপতির। এখন অবধি তো খারাপই আছে। এখন আমাদের টোটো ওদিক দিকে যায় না, আমাদের পুরা তকলিফ হয়। টোটোকে 1-2টা লোক দিয়ে টোটো ওদিক দিকে যায় না, তখন আমরা ওদিক দিয়ে ঘুরে তারাবাড়ির দিকে ঘুরে আসতে পাই। এখন শুনলাম এখন আমাদের রাস্তাটা হচ্ছে, অনেক খুশি লাগলো আমাদেরকে। এখন মিটিংয়ে আসলাম, শুনলাম আমাদের রাস্তাটা হচ্ছে, পুরো আনন্দ পাইলাম। এখন খুব খুশি হয়েছি আমি। এখন তো ভালো সুবিধা হলো বাবা আগের থেকে। আগে তো পুরো খারাপ ছিল, মানুষ আসারও অসুবিধা, যাবারও অসুবিধা। এখন তো আমাদের সব দিকে ভালো হলো। কেমন ছিল রাস্তা? রাস্তা পুরো খারাপ ছিল আগে। এখন রিকোয়েস্ট করতেছি আমরা সভাপতির কাছে, রাস্তা ভালো হোক, আমাদের জনগণ ভালো করে যাইতে পারো, আসতে পারো, বাচ্চা কাচ্চাও স্কুল যাইতে পারো, আসতে পারো। এটার জন্য আমরা আবেদন করি সরকারের কাছে। পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় 1.5 কোটি টাকা ব্যয় এই রাস্তা আমরা করতে পারছি। আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে লাগাতার আমরা যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি আমরা কিন্তু পেয়েছি। আমরা এমএলএ এমপি আমরা দিতে পারিনি আমাদের জেলার থেকে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের থেকে মুখ ফেরাননি। তো আমরা পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ 3টা স্তর মিলে আমরা চেষ্টা করেছি উন্নয়নের জন্য, এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে প্রায় 25 থেকে 30 কোটি টাকার কাজ আমরা করতে পেরেছি। এটা ভারত নেপাল সীমান্তের গ্রাম থেকে নিখোঁজ ছিল এক 16 বছরের নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করল খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ঘটনায় প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম জাহিদ হোসেন। সে কোচবিহারের বামনহাটের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের সীমান্ত গ্রামের এক নাবালিকা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করে পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিহারে ঢোকার আগে মুরালীগঞ্জ এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই নাবালিকার সঙ্গে পরিচয় হয় ধৃতের। সোশ্যাল মিডিয়ায় নানান প্রলোভন দেখিয়ে অপহরণ করে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত জাহিদ হোসেন। শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে রিমান্ডে নিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখবে খড়িবাড়ি থানার পুলিশ। বাংলাদেশি নাগরিকের কাছে জাল আধার কার্ড, ফের সীমান্তে টহলদারিতে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গতকাল সীমান্ত দিয়ে নেপালে ঢোকার আগে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে চান রাতুল খান নামক এক যুবক। আধার কার্ড দেখিয়ে পরিচয় দিতে এতেই সন্দেহ পায় এসএসবির জওয়ানরা। যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র। এতেই হতবাক এসএসবি। বাংলাদেশের পরিচয়পত্রে নাম রয়েছে মোহাম্মদ মানিক, অন্যদিকে আধারে রয়েছে রাতুল খান। এক ব্যক্তির দুই নাম। পরে বাংলাদেশের নাগরিক বলে জেরায় স্বীকার করে ধৃত বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। ধৃতকে পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ভারতীয় গণনাট্য সংঘের 10ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলন ও পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় 10ম দার্জিলিং জেলা সম্মেলন। এদিন দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন বক্তারা। সংগঠনের সদস্য রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই সম্মেলনে নবনির্বাচিত সভাপতি সৌম্য প্রসাদ ও সম্পাদিকা বন্দনা সাহানি এবং কোষাধ্যক্ষ দেবপ্রসাদ ভট্টাচার্য নবনির্বাচিত হয়েছেন। আমাদের এখানে 10ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো ভারতীয় গণনাট্য সংঘের দার্জিলিং জেলা কমিটি। সভাপতি হচ্ছেন সৌম্য প্রসাদ, যিনি ছিলেন গতবার। সম্পাদিকা হচ্ছেন বন্দনা সাহাদে। ট্রেজারার হচ্ছেন দেবপ্রসাদ ভট্টাচার্য। আমাদের এখানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল মানে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ব্যাপারগুলি আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতির আলোচনা হয়েছে। বিভিন্ন বক্তারা আলোচনা করেছেন, তারা বক্তব্য রেখেছেন। সরকারি জমি থেকে রাতের অন্ধকারে একের পর এক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের লালমোহনজোতে। রবিবার সকালে বেড়া ভেঙে গ্রামের মহিলারা দখল মুক্ত করেন সরকারি জমি। অভিযোগের তীর জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। জানা গেছে, বছর কয়েক আগে দুটি কৃষি নালার মধ্যে একটি অকেজো নালাকে বন্ধ করে গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বন সৃজন প্রকল্পে গাছ লাগানো হয়েছিল। প্রায় 1 বিঘা জমি জুড়ে লাগানো গাছগুলি বর্তমানে অনেকটাই বড় হয়ে যাওয়ায় রাতের অন্ধকারে সেগুলিকে কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ, জমি মাফিয়াদের নজর সরকারি ওই জমির ওপর পড়েছে। পাশেই রয়েছে খেলার মাঠ। বাসিন্দাদের বক্তব্য, যে উদ্দেশ্য নিয়ে গোসাইপুর গ্রাম পঞ্চায়েত বন সৃজন করেছে তা প্রশংসনীয়। খেলার মাঠের খেলোয়াড়রা খানিকক্ষণ গাছের তলায় বিশ্রাম করতে পারত, কিন্তু বর্তমানে জমি মাফিয়াদের দৌরাত্ম্য শুধু গাছই কাটা হয়নি, জমি দখলও করা হয়েছে। এলাকায় রয়েছে একটি ক্লাব। অভিযোগ যে তীর ওই ক্লাবের বিরুদ্ধেও রয়েছে। এ বিষয়ে গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা সিংহ জানান, আইনের পথেই চলবে। এই যে আমাদের এখানে যে জমিটা বিক্রি করছে, আমরা তো ওটা তো দেখি নাই। তো ওখানে আজকে আমাদের এখানকার সকল গ্রামবাসী মিলে গিয়ে আজকে ওটাকে মানে দখলমুক্ত করলো। তো যারা বিক্রি করছে, কে বিক্রি করছে ওটা তো কেউ জানি না আমরা। তো আমরা চাই না যে আরো বিক্রি হোক। এটা সরকারি জমি। হ্যাঁ, তো মদত থাকতে পারে বলে মনে করছে। এটা এখন কি করে বলবো বলেন, এখন খারাপ বিক্রি করলো, আমরা তো লোকটা নামও জানি না বা দেখিও নাই বিক্রি করা। এখন আমরা চাইছি যে ওই জমিটা আমরা ক্লাবের নামে করতে চাই। ক্লাবের নামে থাকবে,
এখন ক্লাবের ছেলেগুলো যা সিদ্ধান্ত নেবে তাই হবে। জমিটা কিসের জন্য? সরকারি জমি? এটা সরকারি জমি। দেখুন, প্রথমত হচ্ছে যে সরকারি জমি, ভেজ জমি আমাদের হস্তক্ষেপ করার কারো কোনো অধিকার নেই। সেটা পুরো একটা খাস জমি। এরকম যদি কোনো হচ্ছে ভূমি মানে মাফিয়া বা তারা যদি এরকম কোনো ধরনের করে থাকে, সেটা গিয়ে যদি মানে আইনত প্রশাসন আছে, তাদের যদি অভিযোগ আছে, তারা অভিযোগ ভিত্তিতে এবং যে পুলিশ ওখানে গেছে শুনেছি, আপনার মাধ্যমে শুনলাম, আমার কাছে এখনো খবর আসেনি। যদি করে থাকে তাহলে আইনের পথেই চলবে এবং আইনের পথে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে যেটা হওয়ার, যার মানে জমি দখল মুক্ত কিভাবে করা যায় সেটা অবশ্যই করা হবে।